জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উপস্থিত আমার সকল হরিভক্ত এবং কৃষ্ণভক্ত বাবা মায়াদের আতুল চরণে জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে গীতার দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগ পাঠ করে শোনাবো। তো এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভূতি বা বিভিন্ন রূপ, কী কী রূপে তিনি প্রকাশ হয়েছিলেন এবং সর্বভূতে কিভাবে কোথায় বিরাজমান আছে সেই সম্পর্কে এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো। তো শুরু করা যাক। 1 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। পরমেশ্বর ভগবান বললেন। পরমেশ্বর এখানে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলেছে কেন সে কথা আমি বলছি। যে পরাশর মুনি এই ভগবান কথার অর্থ ব্যাখ্যা করে বলেছেন যে যার মধ্যে ষড়ৈশ্বর্যপূর্ণ গুণ থাকবে তাকেই একমাত্র ভগবান বলে মানা যাবে, বা তাকেই ভগবান বলা যায়। যেমন ষড়ৈশ্বর্যপূর্ণ, যেমন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান আর বৈরাগ্য, এই 6টি গুণ আর কি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ছিল, তাই শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়েছে। আর এখানে তাই বলছে, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। বলছে যে হে অর্জুন, তুমি আমার সব থেকে প্রিয়, তাই তোমার হিত কামনায় মানে তোমার মঙ্গল কামনায় আমি তোমাকে আগের থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। তারপরে 2 নং শ্লোকে বলেছেন যে দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদিও কারণ। মানে হচ্ছে দেবতা মহর্ষিরা এদের সকলকেই ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন, তাই এই দেবতারা বা মহর্ষিরা ভগবান সম্পর্কে জানে না। আর ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তিনি সর্বকারণের কারণ। আর 3 নং শ্লোকে বলেছেন, যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যলোকের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বলছে যিনি আমাকে জন্মরহিত, মানে যে ভক্ত জ্ঞানী ভক্ত জানেন যে আমি জন্মরহিত, মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু নেই, মানে জন্মরহিত মানে যার জন্ম মৃত্যু নেই, অনাদি মানে সর্বকারণের কারণ অনাদি, এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর, মানে এই যত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আবার অনেক দেবদেবতারাও বাস করে, সেই দেবতাদেরও ঈশ্বর এই ভগবান শ্রীকৃষ্ণ। এই দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন। তার মানে ভগবান সব দেবতা সব কিছুরই সৃষ্টিকর্তা ভগবান, তাই বলেছেন। তাই এই সমস্ত যারা ভগবান শ্রীকৃষ্ণকে যে জানেন যে তিনি সর্বকারণের কারণ, তারাই একমাত্র এই মোহ শূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাই কারণ তারা যে সমস্ত কর্ম করে সবই ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করে, তাই তাদের পাপ থাকে না, তারা পাপ থেকে মুক্ত হন। তারপরে কি বলেছেন, 4 আর 5 নং শ্লোকে বলছে, বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা
হৃদয়ের সংযম, ইন্দ্রিয়ের সংযম, মন সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ অযশ, আহ, এবং প্রাণীদের এই সমস্ত ভাব আমারই থেকে উৎপত্তি হয়েছে। দেখেছেন যে এই যে যে ভাবগুলো, বুদ্ধি, জ্ঞান, তারপরে সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মন সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও তার অযশ, প্রাণীদের এই যে সমস্ত ভাব, এটা আমার থেকেই উৎপত্তি হয়েছে। আর এখানে এই যে মন সংযয়, মোহ, মোহ মানে কি, আমি কিছু কিছু মানে বলছি, এ তো সবগুলোই তো আপনারা বুঝবেন, দুই একটা আমি মানে বলছি। যে মোহ, মোহ মানে এই যে আমরা সংসারের প্রতি যে আমাদের আকর্ষণ, স্বামী স্ত্রী বা আত্মীয় স্বজনের প্রতি আকর্ষণ, ধন সম্পত্তির প্রতি যে আকর্ষণ বা মায়া, এটাকেই মোহ বলা হয়। আর আর এই মোহ থেকে মুক্তি পাওয়ার উপায় একমাত্র ভগবানের চরণ আশ্রয় করলেই এই একমাত্র মুক্তি পাওয়া যায়। আর ক্ষমা আর সত্যবাদিতা হলো ইন্দ্রিয়ের সংযম। ইন্দ্রিয়ের সংযম, যে ইন্দ্রিয়, যে 10 ইন্দ্র, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, তাক, এই যে যে 10 ইন্দ্র, এই ইন্দ্র এবং মন, এই মন এগুলো সংযত করা মানে দমন করা, এটাকেই বলা হয়েছে ইন্দ্রিয় সংযম আর মন সংযম। আর তো সব কিছু বোঝা যাচ্ছে। হরে কৃষ্ণ, এই সব কিছুই এই ভাবগুলোই ভগবান শ্রীকৃষ্ণের থেকেই উৎপত্তি হয়েছে, সেই কথা বলেছেন। তারপরে কি বলেছেন, 6 নং শ্লোকে বলেছেন যে সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত 4 জন মহান ঋষি ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে এবং জন্মগ্রহণ করেছে, এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। কি বলছে যে প্রথমে এই সপ্ত মহর্ষি আর তাদের পূর্বজাত 4 জন মহান, মানে এই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে ব্রহ্মার সৃষ্টি করেন। এবার ব্রহ্মা থেকে আরও 4 জন মহর্ষির সৃষ্টি হয়। সেগুলো কি কি? তাদের নাম হচ্ছে, 4 জন মহান ঋষি হচ্ছে সনক, সনানন্দ, সনাতন, সনত কুমার, এবং আর সপ্ত ঋষিও, তারপর সপ্ত ঋষিও এই ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। আর এই তারপর চতুর্দশ মনুর সৃষ্টি হয়। এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীব সমূহের পিতৃকুল, এরাই এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে থাকেন। অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে। আর এই যে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, তাই সেই এই ব্রহ্মাণ্ডে আবার অনন্ত ব্রহ্মাণ্ডে আবার এই অগণিত গ্রহলোক রয়েছে। সেই গ্রহলোকে অনেক দেবদেবতা, বিভিন্ন লোকে যেন বিষ্ণুলোক, বিষ্ণু দেবতা বাস করেন, ভূলোক, তারপরে ভূলোক কৃষ্ণলোক, কৃষ্ণ বাস করেন, তারপরে মর্তলোক, এই যে যে লোকগুলো আছে, যে এক এক লোকে এক এক দেবতা বাস করেন। আর সেই লোকের, গ্রহলোকের সৃষ্টি, যত প্রজাদের সৃষ্টি তারাই করেছিলেন, এই দেবতারাই প্রজাদের সৃষ্টি করেছিলেন, সেই কথা বলেছেন। তারপরে 7 নং শ্লোকে বলেছেন যে যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যিনি আমার এই বিভূতি, মানে এই যে আমার যে রূপ, যে বিভূতি, আমি কোন কোন রূপে প্রকাশ হয়েছি, এই বিভূতি সম্বন্ধে যিনি জানেন, তাহলে তিনি আমার ভক্তিযোগে যুক্ত হন, মানে আমাকেই ভজনা করেন, সে কথা বলেছেন। করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ কি, সে তো জানে যে ভগবান সর্বকারণের কারণ, সব কিছু সৃষ্টিকর্তা। যে এইভাবে সব কিছু একবার জানতে পারে, সে তো ভগবানের প্রতি তার প্রেম ভক্তি অটোমেটিক আসবে, তাই না? তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি কর্ম করে থাকেন। হরে কৃষ্ণ, হরে বল। তারপরে 8 নং শ্লোকে বলেছেন, আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে
আমার ভজনা করেন। হ্যাঁ, তাহলে যে আমি জড় চেতন জগতের সব কিছুর উৎস, মানে সব কিছুই ভগবান থেকেই, ভগবান শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি হয়েছে, এই কথাই বলেছেন। হ্যাঁ, আর ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর কেহই নেই, তিনি সর্বকারণের কারণ, সব কিছুর উৎস তিনি। তারপরে 9 নং শ্লোকে বলেছেন, যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন। হ্যাঁ, যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, মানে প্রকৃত ভক্ত বা শুদ্ধ ভক্ত, তারা তো জানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, তাই তার দেহ মন প্রাণ সব কিছুই ভগবানের চরণে অর্পণ করে থাকে এবং আর ভগবানের নাম গুণগুণ কীর্তন লীলা, তার গুণ কীর্তন লীলা সব কিছু আলোচনা করেন এবং ভক্তের সঙ্গে আলাপ আলোচনা করে, ভগবানের গুণকীর্তন ভক্তের সঙ্গে আলোচনা করে তারা আনন্দ উপভোগ করে থাকেন। হরে কৃষ্ণ হরে বল। তারপরে কি বলছেন, যে যারা ভক্তিযুক্ত হয়ে, বলছে এটা 10 নং শ্লোকে বলেছেন, যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। বলছে যে যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত, মানে ভক্তি সহকারে যে আমার সেবায় যুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগদান করি, মানে তাদের বুদ্ধি দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হরে কৃষ্ণ হরে বল। এখানে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দিয়েছেন কি, যে বুদ্ধিযোগ কথার মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগাযোগের আদেশ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগাযোগ করার আদেশ অর্থাৎ মেনে ভগবান শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্মর কথা বলা হয়েছে, এখানে ভুলে যাচ্ছিল। হরে কৃষ্ণ হরি বল। তারপরে 11 নং শ্লোকে বলেছেন, তাদের প্রতি অনুগ্রহ করা জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান রূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। বলছে এই যে শুদ্ধ ভক্তদের প্রতি আমি কি করি, জ্ঞান দান করি, সে জ্ঞানের আলো জ্বালিয়ে দিই আর তাদের হৃদয়ে অবস্থিত হই, আর উজ্জ্বল জ্ঞান রূপ প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি, মানে অন্ধকার দূর করি। হরে কৃষ্ণ হরে বল। তারপরে 12 আর 13 নং শ্লোকে একসঙ্গে বলেছেন যে অর্জুন বলেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদিদেব অজ বিভু, দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। আচ্ছা, এই যে অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদিদেব, মানে আদি সব দেবতাদের ঊর্ধ্বে মহেশ্বর আর কি। অজ বিভু, অজ মানে যার জন্ম মৃত্যু নেই। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস, এরা আদি পুরুষরা তোমাকে যেভাবে বর্ণনা করেছে, আর মানে এইভাবেই ওরা বলেছেন যে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে তুমিও আমাকে এখন সেইভাবে বর্ণনা করেছেন, যে তুমি সর্বকারণের কারণ, তুমি আদি পুরুষ, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, এসব বিষয় ওই দেবদেবতার ঋষিদের কাছে থেকেও জেনেছেন অর্জুন। আবার ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন যে আমি
আমি সর্বপরম পুরুষ, আমি সব একইভাবে বলেছেন আর কি। তারপরে এবার 14 নং শ্লোকে বলেছেন যে হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেহই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। হ্যাঁ, যা ওই যে দেব কি অসুর অসুর ভাবাপন্ন মানুষেরা তো ভগবান সম্বন্ধে জানতে পারে না, তাছাড়া দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে ভালো জানতে পারে না। তারপরে 15 নং শ্লোকে বলেছেন হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেম, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তি দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। বলছে তোমার সম্বন্ধে তুমি জানো, আমরা কিছুই বুঝতে পারছি না, এই কথা বলেছেন। তারপরে 16 নং শ্লোকে বলেছেন তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আসো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। আছে যে হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আসো, মানে এই যে বিভিন্ন গ্রহলোকে তুমি যেভাবে পরিব্যাপ্ত হয়ে আসো, তা সেই বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে পারো, আর কারো সমর্থ নেই। হ্যাঁ, অর্জুন সেই কথা বলছেন। তাই তারপরে 17 নং শ্লোকে বলেছেন হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব, সেই সব বিভূতি সম্বন্ধে আমাকে বলো। হ্যাঁ, তাই বলছে। এখন সেগুলো বলবে 20 নং শ্লোকে যে এখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে গুরুকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত। বলছে হে শ্রীকৃষ্ণ বললেন যে হে গুরুকেশ, গুরুকেশ বলতে এখানে শ্রীকৃষ্ণকেই শ্রীকৃষ্ণ বলছে, ভুল হলো, অর্জুনকে বলেছেন গুরুকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত। বলছে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি প্রথমে ছিলাম, আমি বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আমি থাকবো। হরে কৃষ্ণ হরি বল। এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আমি সংক্ষেপে বললাম, এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, এক একটা শ্লোক আলোচনা করলে 1 ঘন্টা লেগে যায়, তা আমি তো সংক্ষেপে বললাম। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি মাফ করবেন।